Assalamualaikum dear friends, welcome to my YouTube channel Fateen homeTech. Free and paid software বর্তমান বিশ্বে ফ্রি থেকে কিন্তু পেড সফটওয়্যারগুলো অনেক সংখ্যায় বেশি এবং সেগুলো কিন্তু অনেক হেল্পফুল এবং উন্নত মানের ফ্রি থেকে পেড সফটওয়্যারগুলো কিন্তু আমরা যে কোয়ালিটিটা আছে সেটা বেশি প্রেফার করতে পারি কারণ ফ্রি সফটওয়্যারগুলো ওরা ফ্রিতে দেয় এবং পেড সফটওয়্যারগুলো ওরা নিশ্চয়ই পেড দেয় কোনো কারণে কারণ সেগুলো একটু উন্নত মানের এই পেড সফটওয়্যারগুলো দিয়ে আমরা আমাদের ভিডিও এডিটিংটা আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি এরপর আমরা যা গ্রাফিক ডিজাইন করি আমরা সেটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি তো এই যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সবগুলো পেড দিতে হয় এরকম একটা সফটওয়্যার আছে Adobe Photoshop Adobe Premiere Pro Adobe After Effects এবং ওয়ান্ডারশেপ ফিল্মোরা কামরাশিয়া এরকম অনেক অ্যাপ আছে যেগুলো পেড এগুলো আমাদের পে করে ওই কোম্পানিকে তারপর আমাদের ইউজ করতে হয় বা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয় তো এই যে পেড সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় আমরা কিনি না বা ওই যে কোম্পানিটা আছে ধরুন Adobe ওয়ান্ডারশেপ এগুলো থেকে আমরা না কিনে আমরা ফ্রি কোথাও থেকে ডাউনলোড করে নিই এবং সেরকম কয়েকটা ওয়েবসাইট হলো গেট ইনটু পিসি তো এই গেট ইনটু পিসি থেকে আমরা কি করি ক্র্যাক ভার্সনটা নামিয়ে নিই এটা আমাদের কিন্তু কম্পিউটারের জন্য অনেক ক্ষতি হতে পারে তো আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব যে ফ্রি পেড সফটওয়্যারগুলো ফ্রিতে আমাদের কি কি ক্ষতি হয় কারণ আপনাদের এটা অবশ্যই জানা লাগবে যে পেড সফটওয়্যারগুলো কেন আমি ফ্রিতে কিনছি ফ্রিতে কিনলে কি কোনো ভুল হবে আমার কি কোনো ভুল হবে বা আমার কম্পিউটারের জন্য কি কোনো ক্ষতি হবে তো এই প্রশ্নগুলো যাদের মনে আছে তাদের জন্য আজকে এই ভিডিও তাই আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো তো প্রথমত পেড সফটওয়্যারগুলো যদি আমরা ফ্রিতে নামাই প্রথমত আমাদের কি ক্ষতি হতে পারে তো প্রথম নাম্বার যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে ভাইরাস কি জিনিস সেটা তো আপনারা হয়তো অনেক জানেন তো এটা নিয়ে আর বলার দরকার নেই তো এই ভাইরাস বিভিন্ন রকম হতে পারে র্যানসমওয়্যার ম্যালওয়্যার তো এই যে ভাইরাসগুলো আছে সেগুলো আমাদের কম্পিউটারে ঢুকে আমাদের কম্পিউটারকে বিভিন্নভাবে ধ্বংস করতে পারে বা আমাদের যে ডাটাগুলো আছে বা ইনফরমেশন সেগুলো অন্যের কাছে দিয়ে দিতে পারে তো ভাইরাস এতটাই ক্ষতিকর এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে পেড সফটওয়্যারগুলো সেগুলো পে করে যদি আমরা নিই তখন আমরা মুক্তি পাবো আর যদি আমরা ফ্রি নিই ওই ফ্রি ভার্সনের ভিতরে অনেক ভাইরাস থাকতে পারে যেগুলো আপনার কম্পিউটারের জন্য হার্মফুল হতে পারে তো এক নম্বর সমস্যাটা হচ্ছে আপনার কম্পিউটারের ভাইরাসের আশঙ্কা বেড়ে যেতে পারে এরপর সেকেন্ডে কি ক্ষতি হতে পারে কম্পিউটারের জন্য সেটা হচ্ছে আপনি যদি কোনো পেড সফটওয়্যার ফ্রিতে কিনেন তখন আপনি কিন্তু ওই যে সফটওয়্যারটা আছে সেটা আপনি যে আপডেটগুলো আছে সেগুলো পাবেন না আপনি ধরুন Adobe Photoshop 2020টা ডাউনলোড করলেন কিন্তু আপনি পরবর্তীতে যখন এটা 2021টা লঞ্চ হবে তখন আপনি ওটা পাবেন না কারণ আপনি তো ওই যে কোম্পানিটা আছে সেটা তাকে সাপোর্ট করার জন্য ওটা থেকে কিনেন নাই আপনি কি করছেন ক্র্যাক করছেন এই জন্য আপনি আপডেটটা পাবেন না এবং আপডেট যদি আপনি মিস করেন আপনি কিন্তু অনেক যে ফিচার আছে সেগুলো মিস করবেন কারণ আমরা যদি ধরুন Adobe Photoshop একটা পুরান Adobe Photoshop ধরুন 2020 এখন এখানে কিছু ফিচার নেই যেগুলো আমাদের দরকার আছে এবং সেই যে ফিচারগুলো আছে সেগুলো তারা দিয়েছে 2021-এ তো ধরুন নিউরাল ফিল্টার্স এটা দিয়েছে ধরুন 2021-এ এখানে নিউরাল ফিল্টার্স ধরুন 2020-তে নেই তো আমরা কি এটা পাবো কখনোই পাবো না আমরা ওটা ক্র্যাক ভার্সন ডাউনলোড করেছি সুতরাং আমরা যে সফটওয়্যারগুলো আপডেটগুলো আছে সেগুলো কখনো পাবো না যদি আমরা এই ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সনটা ওই যে ওয়েবসাইটটা আছে সেটা থেকে ডাউনলোড করি আমাদের অবশ্যই এখানে যে আপডেটটা আছে সেটা পাওয়ার জন্য যে পেড সফটওয়্যারটা আছে সেটা পে করে এরপর ইউজ করতে হবে এরপরে থার্ডে কি ক্ষতি হতে পারে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো যদি আমরা না কিনে ফ্রিতে ইউজ করি কি হতে পারে তো সেই ক্ষতিটা হচ্ছে আপনি কোনো সফটওয়্যার ধরুন ভুল পেলেন বা সমস্যা পেলেন বা এটা আপনার হচ্ছে না সফটওয়্যারের মধ্যে কোনো ঝামেলা এরকম ঝামেলা হয়তো হতে পারে তো এটা পাওয়ার জন্য আপনি কি করবেন তাদের মেল করতে পারেন কিন্তু আপনি যদি ওই ক্র্যাক ভার্সনটা ইউজ করেন তখন আপনি মেল করলে সেগুলো অ্যাপ্রিসিয়েট হবে না মেল করলে সেগুলো অ্যাপ্রিসিয়েট হবে না কারণ আপনি ওদের থেকে এটা কিনেন নাই Adobe ID সাইন ইন করে ওদের থেকে আপনি এটা কিনেন নাই আপনি করছেন ক্র্যাক ভার্সন ডাউনলোড তো এতে কিন্তু আপনি কোনো সাপোর্টও পাবেন না এত বড় কোম্পানির সাথে যদি আপনি সাপোর্ট পেতে পারেন তো আপনার যে কোনো সমস্যা কিন্তু ওই সফটওয়্যারে চলে যেতে পারে এতক্ষণ আমি কম্পিউটারের যে পেড সফটওয়্যারগুলো আছে সেগুলো যদি আমরা ফ্রিতে নিই তো এর জন্য কি ক্ষতি হতে পারে তা নিয়ে আলোচনা করলাম এখন আমি বলি আপনার কোনটা ইউজ করবেন
আপনার যদি সামর্থ্য থাকে তবে আপনার পেইডটা ইউজ করবেন, আর যদি আপনাদের সামর্থ্য থেকে ওটা বেশি হয়ে থাকে তখন আপনার যে ফ্রি ভার্সনটা সেটা ইউজ করবেন। কিন্তু টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা। আপনি যদি আপনার কম্পিউটারকে নিরাপদ করতে চান তখন আপনি অবশ্যই পেইডটা নেবেন, এবং যদি আপনার সামর্থ্য না থাকে অথবা আপনি যদি আপনার কম্পিউটার নিয়ে এত না চিন্তা করেন তবে আপনি ফ্রিটা আমি আপনাকে সাজেস্ট করব। তো বেশিরভাগ সময় আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা পেইডটা কিনে এরপরে ইউজ করুন, কারণ এটা আপনার জন্য অনেক সুবিধা হবে। সো আজকে ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।